আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই তোর চেহারার দিকে একটু তাকা না। এই মুসলমান, যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি, পৃথিবীতে আমাদেরকে সবচাইতে মহব্বত করেন কে? সবাই আওয়াজ দিয়ে বলবেন আমার মা। ঠিক কিনা বলেন? মা মহব্বত করে। কেন এত মহব্বত? এই তো 10 মাস 10 দিন পেটে ধরছে ভাড়াটিয়ার মতো, 2 বছরের মতো সময় নিয়ে দুগ্ধ পান করাইছে। এই জন্য মায়ের এত মহব্বত, মায়ের এত ভালোবাসা। কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দারে তোর মা তোর হাত বানায় নাই, তোর পা বানায় নাই, তোর চোখ বানায় নাই, তোর শরীর আকৃতি তোর মা দান করে নাই। আমি আল্লাহ তাআলা তোকে এত সুন্দর আকৃতি দিলাম। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন এত সুন্দর সূরত দান করলাম। এই সূরত কিন্তু তোর মা দেয় নাই, শুধু ভাড়াটিয়ার মতো কিছুদিন পেটে ধরছিল, এই জন্য এত মায়া। আর আমি আল্লাহ না চাইতেই তোর হাত দিলাম, তোর চোখ দিলাম, তোর জবান দিলাম, তোর কান দিলাম। তাহলে আমি আল্লাহর মায়া কতটুকু একটু চিন্তা কর বান্দা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে, বান্দা এত নিয়ামত দিচ্ছি, তোদেরকে ভালোবাসি। আল্লাহ বলেন আমি ভালোবাসি বিদায় তোমাদেরকে আগে জানাই দিলাম, তোমাদের কিন্তু পরীক্ষা হবে যারা তোমরা ঈমানদার দাবি করো। এবার আল্লাহ তাআলা শুধু এখানে বলে থামলেন না, আল্লাহ জানাই দিলেন যারা ঈমানদার তোমরা দাবি করো, তোমাদের পরীক্ষা নেওয়া হবে। কি পরীক্ষা? কি পরীক্ষা নেওয়া হবে এই কথাটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা নিব। 5টা পরীক্ষার কথা বলা হয়েছে। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন আল খাউফ, আল্লাহ তাআলা বলেন ভয় দিয়ে পরীক্ষা করব বান্দা। আল্লাহ তাআলা এরপর বলেন আল জু', ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মাল দিয়ে পরীক্ষা করব। ওয়াল আনফুস, জান দিয়ে পরীক্ষা করব। ওয়াস সামারাত, ফল ফলাদির ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব। 5টি বিষয় পরীক্ষা করব। এই 5 বিষয়ে যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা সফল কাম বান্দা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ 1 নম্বরে বলেন ভয় দিয়ে পরীক্ষা করবে। সম্মানিত উপস্থিতি, 5টা বিষয়ের উপর আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। কেউ যদি পরিপূর্ণ ঈমানের উপর অটল থাকতে চায়, 5 পরীক্ষার 1 পরীক্ষা অবশ্যই তাকে দিতে হবে, তা হলো ভয়ের পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? ভয়ের পরীক্ষা দিতে হবে। যারা ঈমানের উপর অটল থাকতে চায়, ঈমানের উপর অটল থাকতে চায়, তাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করা হবে। আপনারা দেখেছেন ইদানিং কিছুদিন আগে যারা বাংলাদেশের আমজনতা যারা ইসলামের উপর অটল থাকতে চেয়েছিল, দিন বিজয়ের আন্দোলনের কাজ যারা করেছিল, এদেরকে ভয় রাখা হয়েছিল। হামলা, মামলা, গুম, ফাঁসির মধ্যে ঢুকায় দেওয়া হয়েছিল, দেশ থেকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ভয়ের মধ্যে থাকতো, না জানি কখন পুলিশ আসে, কখন ধরে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা করা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যারা তোমরা দিন বিজয়ের কাজ করবা, দিন বিজয়ের কাজ যারা করেছে, প্রত্যেকটা নবীর উপরে পরীক্ষা এসেছে। নবীদের উপর জুলুম হয়েছে, অন্যায় হয়েছে। নূহ নবীর উপর জুলুম হয়েছে, ইব্রাহিম নবীর উপর জুলুম হয়েছে, মুসা নবীর উপর জুলুম হয়েছে, বিশ্ব নবীর উপর জুলুম হয়েছে, দান শহীদ করতে হয়েছে। এই জন্য আল্লাহ বলে যারা ঈমানের উপর অটল থাকতে চাও, তোমাদেরও পরীক্ষা করা হবে। ভয় দিয়ে বান্দা তোমাদের বিভিন্ন রকম ভাবে ভয় দেখা দুনিয়ার জালেমরা তোমাদের ঈমানের পরীক্ষা নিবে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, পরীক্ষা না হবে যে পরীক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম, সাহাবাদের ইতিহাসগুলো যদি আমরা একটু যদি দেখি তাহলে বুঝতে পারবো সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে দিয়েছেন ইসলামের জন্য, ঈমানটাকে বিক্রি করে নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের ঈমান এমন ছিল, একজন সাহাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোম সম্রাটের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা হলো। রোম সম্রাটের সঙ্গে যুদ্ধ ঘোষণা করার পরে একদল মুসলমান
মদিনা থেকে রোম পারস্যে পৌঁছে গেল। যুদ্ধ চলাকালীন একদল রোম পারস্যের হাতে ধরা পড়লো। রোম পারস্যের সম্রাট তাদেরকে বন্দী করলো, মুসলমানদেরকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে রোম পারস্যের সম্রাট রোম সম্রাট বলল, এই মুসলমানেরা, তোমাদের লিডার কে? তখন তারা বলল, আমাদের লিডার হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনা হলো। আনার পর রোম সম্রাট তাকে অফার করলো। রোম সম্রাট ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি এই গ্রুপের মধ্যে তুমি লিডার, মুসলমানদের তুমি সেনাপতি হয়ে আসছো। আমি রোম সম্রাট, আমি মুসলমান নই, আমি একজন খ্রিস্টান। তুমি আজকে আমার কাছে ধরা পড়ে গেছো, কিন্তু শোনো, এখন আমি যদি চাই তাহলে তোমাদের সবাইকে আমি হত্যা করতে পারবো, অথবা জেলের মধ্যে বছরের পর বছর তোমাদেরকে আটকায় রাখতে পারবো। আব্দুল্লাহ, শোনো রে, তোমাকে একটা অফার করতেছি। অফার হলো কি, আমি যেহেতু খ্রিস্টান, তাহলে তুমি তোমার ধর্ম ছেড়ে খ্রিস্টান হয়ে যাও। তুমি যদি তোমার ধর্ম ছেড়ে দাও, আমি তোমার কাছে অফার করতেছি, তোমার যত রকম সুযোগ সুবিধা দরকার সব রকম সুযোগ সুবিধা দিব। তুমি যদি কালেমা ছেড়ে দাও, তাহলে মুসলমানরা তো তোমাকে আর তাদের দলে নিবে না। চিন্তা করার দরকার নাই, রোম সম্রাট হয়ে আমি ঘোষণা দিয়ে দিলাম, তুমি যদি কালেমা ছেড়ে দাও, আমার ধর্মে যদি ফিরে আসো, তাহলে রোম পারস্যের অর্ধেক তোমার নামে আমি লিখে দিব। বলেন না নাউজুবিল্লাহ, তোমার নামে আমি লিখে দিব, ঈমান দিয়া দাও। আর একটা অফার হলো, আমার একজন কন্যা আছে, অপূর্ব সুন্দরী, যে কন্যার জন্য হাজার যুবক পাগল। তুমি যদি ঈমান ছেড়ে দাও, আমার ধর্মে এসে যাও, আমার একমাত্র কন্যাকে দিয়ে তোমার বিবাহ দিব। তুমি যদি ঈমান ছেড়ে দাও, বলেন না মুসলমান যারা পাক্কা ঈমানদার, পুরা দুনিয়াও যদি তাদের সামনে নিয়ে আসা হয়, বলেন দুনিয়ার জন্য কি ঈমানদাররা ঈমান ছেড়ে দিবে নাকি? ছাড়বে ভাই? ছাড়বে না। কারণ ঈমানদাররা জানে আল্লাহ তাআলার ঘোষণা, রাসূলের ঘোষণা, দুনিয়াতে যদি কোনো ঈমানদার যারা পরিমাণ ঈমান নিয়েও যদি কবরে যাইতে পারে, যারা পরিমাণ ঈমান নিয়েও যদি কবরে যাইতে পারে, আল্লাহ তাআলা ওই যারা পরিমাণ ঈমানওয়ালাকে এমন দুনিয়ার সমান 10 দুনিয়া দান করবে। সুবহানাল্লাহ। এমন দুনিয়ার সমান 10 দুনিয়াওয়ালা জান্নাত ঈমানদারকে দান করবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই অফার দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মুসলমানের কাছে তো জীবনের চাইতে ঈমান দামি, যার কারণে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, ঈমান দেয় নাই। বলেন তো, আমার কাছ থেকে আমার দামি সম্পদটা যদি কেড়ে নিয়ে ফালতু জিনিস যদি আমাকে দেয়, আমি রাখবো না, থামবো? আমি অবশ্যই রেগে যাব, গরম হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রেগে গেলেন, লাফ দিয়ে দাঁড়ায় গেলেন, ডাক দিয়া বললেন, এই রোমের কুকুর, আমাকে তুমি দুনিয়ার লোভ দেখাইতেছো। না না, তোমার ওই দুনিয়ার লোভ আমি নিব না, তোমার ওই দুনিয়ার সম্পদ আমার চাই না। তুমি আমাকে মৃত্যু দিয়া দাও, ঈমানের গলায়, ঈমানের মালা গলায় পরে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে, মিনতি আমার তোমারই কাছে, মিনতি আমার, ও গো মহামহিয়ান, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহে তাকবীর। হাত উঠান, হাত উঠান, লিল্লাহে তাকবীর। ঈমানের পথে আমরা মরতে চাই তো ভাই, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ঈমানের পথে আমরা যেন জীবন দিতে পারি, সবাইকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতির সময় খুব সংক্ষেপ, কথাগুলো বলে দিয়ে যায়, একটু শুনুন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন এমন কথা রোম সম্রাটের মুখের উপর বলে দিল, রোম সম্রাটের মন্ত্রীরা দাঁড়িয়ে গেল, হায়রে এত গরম কথা বাদশার মুখের উপর বলে দেওয়া, মুসলমান তো এখনো দেখি নাই আমরা, এত গরম কথা বলে দিল। এবার রোম পারস্যের সম্রাট বলল, এই মুসলমানদেরকে প্রত্যেকটারে বন্দী করে রাখো, আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আলাদা অন্য ঘরে বন্দী করে রাখো। ডাক্তারকে বললেন, ডাক্তার শোনো, একে খাবার দিবা না, খাবার বন্ধ করে দাও, একবারে খাবার দেওয়া যাবে না, পানি পর্যন্ত বন্ধ করে দাও। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারাগারের মধ্যে বন্দী করা হলো। মুসলমান আমার কথা শুনতেছেন তো?
শুনতেছেন ভাই, শুনতেছেন? এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বন্দী করা হলো। ডাক্তারকে বলা হলো, দেখো সে যেন আবার মারাও না যায়, তার ইমানের পরীক্ষা নিব, সে কেমন পাক্কা মুসলমান আমি দেখতে চাই, পরীক্ষা নিব। এবার কিছুদিন যাওয়ার পরে ডাক্তারকে বলা হলো, দেখো তার অবস্থা কি, সে যেন মারা না যায়, সে অত্যন্ত দুর্বল হয়ে গেলে তারপর তুমি আমার কাছে আসবা। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 দিন ধরে না খাওয়া জেলখানার মধ্যে বন্দী। মুসলমান এমন জুলুম বাংলাদেশ আলেমদের উপর হয়েছে কি হয় নাই? আওয়াজ করে বল, হয়েছে কি হয় নাই? এটা আদি যুগ থেকে জালেমদের কাজ, আলেমদেরকে ধরে ধরে জেলের মধ্যে বন্দী করে শাস্তি দেওয়া, ঠিক কিনা বলেন? আলেমরা এই জমিনে কাউকে উঠানোর জন্য আর কাউকে নামানোর জন্য কথা বলে নাই। আলেমরা শুধু এতটুকু বলেছিল, কোরআন প্রতিষ্ঠা করতে হবে বাংলার জমিনে। তুমি কোন সরকার আসবে আর কোন সরকার যাবা দেখার বিষয় না, বাংলার জমিনে আমরা মুসলমান হিসেবে কোরআন প্রতিষ্ঠা করতে হবে, কোরআন দিয়ে আইন চালু করতে হবে। এই কথা বলার অপরাধে, হক কথা বলার কারণে আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহিকে তারা জেলখানার মধ্যে ঢুকায়া বছরের পর বছর রেখে এক পর্যায়ে তারা জেলের মধ্যেই মৃত্যু দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জালেমরা যে অত্যাচার করেছে এটা নতুন না, আদি যুগ থেকে সেই জালেমদের কাছ থেকে শিখে নেওয়ার আমল। কথা বলেন ঠিক কিনা? তাদের কাছ থেকে শিখে শিখে নিয়ে এই আমলগুলো তারা করে। জালেমদের তো কাজ নাই, হক কথা বললে তাদের শক্তি কি, জেলে বন্দী করে দাও, তাদের শক্তি এটাই, এর বেশি শক্তি নাই। কিন্তু ইমানদাররা আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে যদি দাঁড়াইতে পারে, 5 আগস্টে যেমন স্বৈরাচারকে পতন করে দিয়েছে, বাংলার জমিনে যারা আগামীতে ক্ষমতায় আসতে চাও, কি আসবে জানি না, তবে আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনের বাংলাদেশ প্রতিষ্ঠা না হয়, কোরআন দিয়ে আইন না চালু হয়, ইসলামী খেলাফত যদি প্রতিষ্ঠা না হয়, ও মুসলমান, 5 আগস্টের মতো ছাত্র জনতা, আলেম জনতা রাস্তায় নেমে যেমন স্বৈরাচারকে বাংলাদেশ থেকে তাড়াতে বাধ্য করেছে, আমাদের কিন্তু দাবি ছিল না তুমি পালিয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? ছাত্রদের কি দাবি ছিল তুমি পালিয়ে যাও? ছাত্রদের দাবি ছিল এক দফা, চেয়ার থেকে নামতে হবে। কিন্তু এমন অন্যায় করছে, কত সারাদিকের সাদিক আল্লাহ এমন ধরা ধরছে, চেয়ার থেকে তো নামা দূরের কথা, হেলিকপ্টারে চলে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? মুসলমান বন্ধুরা আমার, কথা ভালো করে বুঝতে হবে, যারা আগামীতে বাংলার জমিনে আসতে চাও, ক্ষমতায় বসতে চাও, আমরাও জানাই দিতে চাই, 90% মুসলমানের দেশে কোন রাম দাদা, বাবা দাদাদের, কোন আমেরিকান, কোন খ্রিস্টানদের নেতৃত্ব মেনে নেওয়া হবে না। মুসলমানের দেশে কোরআনকে মানতে হবে। ঠিক কিনা বলে? মানতে হবে, না হলে 5 আগস্ট থেকে শিক্ষা নাও, যারা ক্ষমতায় আসবা আবারও আমরা 5 আগস্ট নতুন করে তৈরি করবো। ঠিক কিনা বলে? মুসলমান বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার 7 দিন না খেয়ে রাখা হলো। 7 দিন পর ডাক্তারকে পাঠানো হলো। ডাক্তার সাহেব খোঁজ খবর নিলেন, দেখে অত্যন্ত দুর্বল হয়ে গেছে। এখন যদি খাবার না দেওয়া যায় আর বাঁচবে না। এবার দৌড়ে বাদশার কাছে যেয়ে বলে, বাদশাহ, এখন যদি খাবার না দেওয়া যায় আর বাঁচবে না হয়তো। বাদশা বলে, ঠিক আছে, এখনই তো সময় এসেছে ইমানের পরীক্ষা, সে কেমন পাক্কা মুসলমান পরীক্ষা করবো রে। যাও তার কাছে খাবার নিয়ে যাও, কিন্তু সঠিক খাবার নিয়ে যাওয়া যাবে না, হালাল কোনো খাবার নিয়ে যাওয়া যাবে না, শুকরের মাংস নিয়ে যাও আর মদ মাখানো পানি তার কাছে নিয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুর্বল হয়ে গিয়েছেন। এখন ভাবতেছে যে তাকে হারাম খায়া তার ঈমানটা দুর্বল করা যায় কিভাবে। মুসলমান, এটা আদি যুগ থেকে চক্রান্ত, মুশরিকদের, ইহুদিদের, খ্রিস্টানদের, মুসলমানদের ঘরে হারাম ঢুকিয়ে দাও, সুদ ঢুকিয়ে দাও, ঘুষ ঢুকিয়ে দাও, ক্লাব আর বিভিন্ন রকম ডাক টাক সুমতির মাধ্যমে তাদের বাড়িতে সুমতি ঢুকায় দাও, সুদ ঢুকায় দাও। মুসলমান সুদ খাবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কপাল কালো করলে ইবাদত কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? একটু বুঝতে হবে এগুলা। তারা সূক্ষ্ম চক্রান্ত করে আমাদের ঘরে ঘরে সুদ ঢুকাইতে চায়। আমরা বুঝি না, আমরা এমন অভাবের মধ্যে পড়ে যাই, বাধ্য হয়ে সুদী ব্যাংকের কাছে দৌড়াই।
আসলে সুদ ব্যবস্থা যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত থাকে তাহলে আমজনতা যাবে কোথায়? যাকাত ভিত্তিক প্রতিষ্ঠা যদি বাংলার জমিনে কায়েম হয়ে যেত, যাকাত ভিত্তিক আইন যদি ব্যবস্থা হয়ে যেত, সুদ বন্ধ হয়ে যাবে, যাকাত কায়েম হয়ে যাবে। আমরা খলিফাতুল মুসলিমিনের জামানায় দেখেছি যাকাতের মাল কাঁধে করে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে সমস্ত মানুষগুলো, আর গরিব নাই সবাই সচ্ছলতা অবলম্বন করেছে, যাকাতের মাল খাওয়ার কোনো লোক ছিল না। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, ওই ইসলাম আমরা আজকে কোথায় হারায় ফেললাম? কোথায় দাদা বাবুদের, কেউ চায় দাদা বাবুদের কথা মতো বাংলাদেশ চলুক, কেউ আবার চায় আমেরিকার কথা মতো বাংলাদেশ চলুক। বাংলাদেশ কোনো দাদার না, কোনো বাবার না, বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ। বাংলাদেশের মুসলমান যেভাবে বলবে সেভাবে বাংলাদেশ চালাতে হবে। ঠিক কিনা বলেন? মুসলমানরা যেভাবে বলবে এইভাবে চালাতে হবে। চালাতে না পারবো ওই জায়গায় যাওয়া দরকার নেই, মুসলমানরা চালাবে, মুসলমানরা চালাবে। সাহাবায়ে কেরাম যদি পারে খেলাফত প্রতিষ্ঠা করে দিন বিজয়ের কাজ করে সমাজটাকে সোনালী যুগে রূপান্তরিত করতে, ইনশাআল্লাহ এমন মুসলমান বাংলার জমিনে আছে না নাই? ইনশাআল্লাহ। আফগানিস্তানের মুসলমানরা, তালেবানরা যদি পারে তাহলে বাংলার মুসলমানরাও পারবে। ঠিক কিনা ভাই? সম্মানিত উপস্থিতি, কথাগুলো ভালো করে বুঝবেন। শুকরের মাংস আর মদ মাখানো পানি নিয়ে যাওয়া হলো। ডাক্তারে বলে, আব্দুল্লাহ এবার খাবার খাও, তুমি অনেক অসুস্থ হয়ে গেছো। আব্দুল্লাহ বলে, কি খাবার এগুলো? বলে, খাবারটা কিন্তু হারাম, শুকরের মাংস আর মদ মাখানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 7 দিনের না খাওয়া, শরীরটা অসুস্থ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, কথা বলতে পারে না। কিন্তু মুসলমানের সামনে যখন হারাম জিনিস তুলে ধরা হয়েছে, এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা গরম হয়ে গেলেন, চেহারা লাল হয়ে গেল, শরীর থেকে ঘাম ঝরা আরম্ভ হলো। ধমক দিয়ে বললেন, ডাক্তার ঈমান চলে যাবে তবু ওই হারামকে আমি আমার ঈমান দুর্বল করব না। আল্লাহু আকবার বলেন। এই না হলো মুসলমান, জীবন চলে যাবে ঈমান দুর্বল করতে রাজি না। এই তো ছিল সাহাবীদের আমল। অবশ্য সাহাবীদের কাছ থেকে শিখতে হবে। প্রয়োজনে না খেয়ে থাকো তবু 1 টাকার সুদ খাবো না, প্রয়োজনে না খেয়ে থাকো তবু আর অন্যায় ভাবে কারো জমিন দখল করব না। কারণ 50,000 বছর আগে সবার তাকদীর লেখা হয়েছে, আমি আব্দুল করিম জমিনে এসে কি খাবো, কোন দিন কোথায় খাবো, কার কাছে খাবো, আমার রিজিক যতটুকু নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। না খেয়ে মরতে হবে না ভাই, এমন কোন খবর পাবেন না যে না খেয়ে মরে গেছে। আল্লাহ কাউকে না খাওয়া মারে না, কারণ রিজিক নির্ধারিত 50,000 বছর আগে। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কথা শুনে ডাক্তার ভয় পেয়ে বাদশার কাছে গেলেন। বাদশাকে বললেন এমন অবস্থা। বাদশা বলে, ঠিক আছে, আগামী কালকে ওর কঠিন পরীক্ষা নেওয়া হবে, তোমরা এবার চুলা রেডি করো, চুলার উপর কড়াই দাও, গরম তেল করো, গরম তেলের মধ্যে মুসলমানদেরকে ফেলে দেওয়া হবে। পরের দিন সকালবেলা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হাঁটতে পারে না, শরীরের মধ্যে কোনো শক্তি নাই। এই মুসলমান, কথাগুলো বুঝতে হবে। আলোচনা করতেছিলাম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। আল্লাহ বলে ঈমানদারদেরকে অবশ্যই ভয় দিয়ে পরীক্ষা করা হবে। দেখেন ঈমানদারদেরকে কেমন করে ভয় দিয়ে পরীক্ষা করা হয়েছে। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরদের সামনে নিয়ে আসা হলো, গরম তেল ফুটানো হয়েছে। এবার বাদশা বলল, একজনকে মুসলমান তাদের দল থেকে একজনকে নিয়ে আসো, এই গরম তেলের মধ্যে ছেড়ে দাও। এবার একজন মুসলমানকে জেলখানা থেকে নিয়ে এসে ওই উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে মাছ যেমন ভাজি হয়ে যায়, মুসলমানের শরীর এমন ভাবে ভাজি হয়ে গেল। আল্লাহু আকবার বলে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এমন দৃশ্য দেখলেন, কষ্টে বুকটা ফেটে যায়। হায়রে, আমার ভাইকে বাঁচাইতে পারলাম না, আসছিলাম তো যুদ্ধ করতে, জিহাদ করতে, কিন্তু ভাইটা আল্লাহর জন্য শহীদ হয়ে গেল। একদিকে মনের কষ্ট আর একদিক দিয়ে মনের মধ্যে আনন্দ, ভাইটা আমার আল্লাহর জান্নাতে চলে গেল আমার আগে। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বাদশা ডাক দিয়ে বলে, এই আব্দুল্লাহ, দেখছো তোমার ভাই মুসলমানকে কেমন করে আগুনের মধ্যে ফেলে দিয়েছি, এবার তোমাকেও কিন্তু ফেলা হবে, কিন্তু তুমি যদি ঈমান ছাড়ো তাহলে আর তেলের মধ্যে ফেলা হবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, এই জালেম বাদশা, রোম সম্রাট, শোনো, আগুনের মধ্যে আমাকে ফেললে অসুবিধা নাই, আমি ঈমান দিব, আমি জীবন দিব, ঈমান দিতে রাজি নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এবার বাদশা বলল, ঠিক আছে, তেলের মধ্যে ফেলে দাও। তেলের মধ্যে যখন নিয়ে যাওয়া হচ্ছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখ দিয়ে দরদর করে কান্না পানি বের হয়ে গেল, কান্না করতেছে। রোম সম্রাট এবার ডাক দেয়া বলে, এবার বুঝি আব্দুল্লাহর মনটা একটু নরম হয়েছে। এই দাঁড়াও, আব্দুল্লাহ কেন কান্দো? আমার অফার কি তুমি মেনে নিবা নাকি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, না বাদশা না,
আমি কেন কাঁদি জানো? আমার দিলের মধ্যে বড় চাই, দিলের মধ্যে বড় তামান্না, আমি যে আজকে শহীদ হয়ে যাব। হায় রে, আল্লাহ যদি আমাকে বারবার শহীদ হওয়ার মতো তৌফিক দান করত, একবার শহীদ হব আবার আল্লাহ আমাকে জীবন দিবে, আবার শহীদ হব আবার জীবন দিবে, আবার শহীদ হব আবার জীবন দিবে, এমন শহীদি তামান্না আমার দিলের মধ্যে, এমন মৃত্যু আমি চাই। এই জন্য আমার দিলের মধ্যে এমন কান্না। আল্লাহু আকবার বলেন। বাদশা বলে সম্ভব না, মুসলমানদের সঙ্গে পারা যাবে না। অতএব আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমার সঙ্গে পারা গেল না। মুসলমান তো তারাই ইমানদার, প্রকৃত ইমানদার। ভয় এসেছে, জুলুম এসেছে, মাথা নত করে নাই কাফেরের সামনে।